শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হয়, এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে। সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে আপনাদের কাছে পুরো বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব। প্রথম আমরা এখানে যে নামগুলো দেখছি, এগুলো হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। এখানে দেখতে পাচ্ছেন যে নামগুলো দেখছেন, এগুলো কোনোটাই ম্যানুয়াল টাইপ করি না, এগুলো সবই অটোমেটেড ফিল্টার হয়ে আসে। আমি এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের যে ফর্মুলা ইউজ করেছি সেইগুলোই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, কারণ আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। আর যে ফর্মুলাগুলো আমি শেখাচ্ছি সেই ফর্মুলার বেসেই যেহেতু এই স্টকগুলো আসে, তাই সেই ফর্মুলার বেসে আসা স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করতে পারে কি না এটা যেন আপনারা যাচাই করতে পারেন, সেই জন্যই আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। আপনারা প্রত্যেক দিন ভিডিও দেখুন, ধারাবাহিকভাবে অন্তত 1 মাস ভিডিও দেখুন, যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন যে আমি সঠিক লোক কিনা, আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। যেহেতু স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স, এখানে মুখের কথার কোনো মূল্য নেই, এখানে পারফরমেন্সই শেষ কথা বলবে। তাই চলুন এক ঝলকে আমরা পারফরমেন্সটাকে দেখে নিই। আজকে দেখুন এই রেটগুলো ব্রেক করার পরে এগুলো সেল পজিশন ছিল। আজকে কতটা লো করেছে দেখতে পাচ্ছেন, এটাকে পার্সেন্টেজে এখানে ক্যালকুলেট করা রয়েছে, কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে। এটা ইন্টারডে সেলিংয়ের লিস্ট ছিল, এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট। সেক্ষেত্রেও দেখুন কোনটা কত পার্সেন্ট গেন দিয়েছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখুন হ্যাঁ এই হচ্ছে পুরোটা। আর এখানে আরেকটা কথাও বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে এখানে তো দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। আর এটা কিন্তু দেখুন এই যে কন্টিনিউ আপডেট চলতে থাকে। এখন বন্ধ মার্কেট বলে এই রেটগুলো সব ফিক্সড হয়ে আছে, লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হয়, একটা একটা করে স্টকগুলো ফিল্টার এসে ধরা পড়ে, সেগুলো সবটাই লাইভ মার্কেটে বোঝা যায়। আমি বন্ধ মার্কেটে ভিডিও করছি। এরপর যে স্টকগুলো রয়েছে সেটা হচ্ছে সুইং ট্রেডের জন্য, অর্থাৎ 14 দিনের জন্য যে স্টকগুলো বিবেচনা করা যায়। এই স্টকগুলো গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে। এই স্টকটা যার পারফরমেন্স খুবই খারাপ এটা বলবো, কারণ আমি 14 দিনে অন্তত 4% বেনিফিট না পেলে সেটাকে ভালো পারফরমেন্সের মধ্যে ফেলি না। ফলে এটা কিন্তু পারফরমেন্স ভালো হয়নি। আর আমার এরকম কোনো জাদু জানাও নেই যেখানে 100% সাকসেস আসবে। আপনারা যদি অতীতের ভিডিও দেখতে থাকেন তাহলে দেখতে পারবেন কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাকসেস আসে, কিন্তু তার মানে এই নয় যে স্টপ লস আমাদের হয় না। স্টপ লস একটা পার্ট ট্রেডিংয়ের, এটা মেনে নিতে হয়। তারপর আমরা এরকম কিছু স্টকের নাম দেখব যে স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছিল, সেরকম কিছু কোম্পানির নাম। এই কোম্পানিগুলোর নাম আমি 1 জুলাইতে ওপেন করে দিয়েছি। তার আগে পর্যন্ত এই নামগুলো ঢাকা ছিল, শুধু পারফরমেন্সগুলো দেখাতাম, কারণ জুলাই মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হয়ে গেছে, তাই এখন আমি এই নামগুলোকে ওপেন করে দিয়েছি। কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কি দাম ছিল, লাস্ট 55 দিনের মধ্যে এর সর্বোচ্চ দাম কত, আজকে কি দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন হয়েছে, কত দিন ধরে হোল্ডিং হচ্ছে, কোন স্টকটা কত পার্সেন্ট গেন দিচ্ছে। এটা যদি নেগেটিভ রিটার্ন দিত তাহলে মাইনাস চিহ্ন দিয়ে রেড কালারে আসতো। ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন দিচ্ছে। আমরা যদি এটাকে 2 মাস মানে অ্যাভারেজ 2 মাস হোল্ডিং ধরি, তাহলে 2 মাসে প্রায় 50% গেন দিচ্ছে এই পোর্টফোলিওটা। আর এখানে ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও, এমনটা নয় যে এই স্টকগুলো আমি হোল্ড করছি সেটাই আপনাদের কাছে জানাচ্ছি।
আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য আবারও আমি বলবো, আমি যে ফর্মুলাগুলো শেখাই সেই ফর্মুলার বেসেই যেহেতু ফিল্টার হয়ে এই স্টকগুলো ধরা পড়ে, তাই আপনারা যাচাই করে নিন যে সেই ফর্মুলার বেসে যে স্টকগুলো আসে সেগুলো আদতেও বাজারে পারফর্ম করে কিনা, কারণ আমি আপনাদেরকে এই ধরনের স্টকগুলোই খুঁজে বার করা শেখাবো। আর এবার দেখাবো হচ্ছে এর আগের কোয়ার্টারে যে কোম্পানিগুলো ছিল সেগুলো হচ্ছে এইটা, সেগুলো কোনটা কীরকম কী পারফর্ম করছে এখানে দেখতে পাচ্ছেন। ওভারঅল পোর্টফোলিওটা কী পারফর্ম করছে এই দেখুন, এখানে আমি লিখেই দিয়েছিলাম যে 1 জুলাইতে ওপেন হবে। এখন নতুন রেজাল্ট আসবে এক এক করে, এই জায়গায় আমি এক এক করে অ্যাড করব, কিন্তু কোম্পানির নামগুলো ঢাকা থাকবে। আবার যখন 1 অক্টোবর হবে তখন আমি সেই কোম্পানির নামগুলোকে ওপেন করে দেবো। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী 14ই জুলাই। এটা প্রত্যেক রবিবার করে ক্লাস হবে বিকেল 5:30 থেকে 7:30 পর্যন্ত। যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন বা হোয়াটসঅ্যাপ করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করেও সরাসরি কোর্সের ডিটেলস দেখতে পারেন। এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল, শোভনদেব ঘোষ নামে, আমার নামেই রয়েছে। ইউটিউবে গিয়ে শোভনদেব ঘোষ সার্চ করুন, আমার প্রত্যেক দিনের ভিডিও আপনারা দেখতে পাবেন। আর আমার দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, তারপর দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। এটা তো আমরা একটা সামারি পেজ দেখলাম, এবার এর যে মেন পেজ, যেই পেজগুলো থেকে নিয়ে এই সামারি তৈরি করা হয়েছে সেই মেন পেজগুলোকেও আমরা একটু এক ঝলকে দেখে নেব। এটা হচ্ছে ডেলি ট্রেডে সেলিংয়ের লিস্ট, এই নামগুলোই আমরা সামারি পেজে দেখেছি। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, দেখুন আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি। এই সব কিছু আমি ট্রেনিং করিয়ে দিই, যখন ক্লাস শুরু করি আমি স্টুডেন্টদের এগুলো সব কিছু ট্রেনিং করিয়ে দিই, কোনটা কী কীভাবে ইউজ করতে হয় যাবতীয়। আর এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি কোনোদিন স্টুডেন্টদের থেকে কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না। আর এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের, এই স্টকগুলোই আমরা দেখেছিলাম, ওখানে কোনটা কীরকম কী পারফর্ম করেছে এখানে দেখতেই পাচ্ছেন। এখানেও আরও অনেক ইনফরমেশান রয়েছে, মোটামুটি ঘন্টা চারেক সময় লাগে আমার এই শিটটা কীভাবে ইউজ করতে হয় তার ট্রেনিং করাতে। সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই ক্লাস চলাকালীন। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং ট্রেড। দেখুন আজকে বেশ কিছু কোম্পানি ধরা পড়েছে, কটা ধরা পড়েছে, 1 2 3 4 5 6 6টা কোম্পানি ধরা পড়েছে। দেখুন আমরা এখানে যে কলম থেকে দেখছি, তার আগে কোম্পানির নাম রয়েছে, আমি নামগুলো ঢেকে দিয়েছি কারণ আমার টিপস প্রোভাইড করা উদ্দেশ্য নয়। এখানে যে কোম্পানিগুলো এসছে আমাদের যেটা প্রথম শর্ত থাকে পারফরমেন্স যাচাইয়ের জন্য, এখানে থামস আপ চিহ্ন আসাটা বাধ্যতামূলক। যদি আসে তবে এটা আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব, আর নেক্সট ডেতে যদি এই রেটগুলোকে ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়, এটা হচ্ছে আজকের হাই। ডান দিকে আমরা একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, অর্থাৎ এইখানে আসা স্টকগুলো প্রত্যেকটাই আমি এখানে অ্যাড করে রেখেছি। দেখুন এই যে আজকে যেগুলো এসছে, দেখুন এই যে আগামীকালকের তারিখ দিয়ে আমি এখানে অ্যাড করেছি, এখানে প্রত্যেকটা ঘরেই নাম রয়েছে, শুধু নামগুলো ঢাকা থাকে। আর যখনই হোল্ডিং ডেজ 14 দিন হয়ে যায় তখন আমি এরকম নাম ওপেন করে দিই, যেমন এটা 14 দিন হয়ে গেছে, আমি সামারি পেজে দেখাচ্ছিলাম এইটা যে ভালো পারফর্ম করেনিও বলছিলাম। এরকম যখনই কোনোটা 14 দিন কমপ্লিট হয়ে যাবে এখানে আমি দেখিয়ে এই ভিডিও থেকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি এখানে ডিলিট করব। এখানে দেখুন ফিল্টার হচ্ছে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল চলে আসবে। শুধু আগের দিনের হাইটা আমি ম্যানুয়াল লিখেছিলাম, মানে আগের দিন বলতে 14 দিন আগে, যেদিন বাইং হয়েছিল আর কি 25/6, সেই দিনকার হাইটাকে, মানে তার আগের দিনের ভিডিও যেটা হাই ছিল সেটা ম্যানুয়াল টাইপ করেছিলাম, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আর আজকেরগুলো আমি এখানে অ্যাড করে রেখেছি। এই দেখুন প্রত্যেকটা হোল্ডিং ডেজ -1 ডে দেখাচ্ছে, মানে আগামীকালকে তারিখ দেওয়া রয়েছে। দেখুন এই যে প্রত্যেকটা স্টক এখানে আনা রয়েছে। আগামীকাল দেখা যাক আজকের হাই যদি ক্রস করতে পারে, যেমন এটার ক্ষেত্রে এইটা হচ্ছে আজকের হাই, এটা যদি আগামীকাল ক্রস করে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। আর দেখুন এখানে একটাও আর 14 দিন আছে, 14 দিন থাকলে কিন্তু আমি নাম ওপেন করে দিতাম। দেখুন আর কোনো স্টক কিন্তু নেই যেটা 14 দিন হয়ে গেছে অথচ আমি নাম ওপেন করিনি। যেমন আর যেটাই দেখুন এটা যেমন 13 দিন হয়েছে আমরা দেখতে পাচ্ছি, আগামীকাল 14 দিন শো হয়ে যাবে, তখন আমি এটাকে নাম ওপেন করে দিয়ে আপনাদেরকে দেখাবো কত % গেন দিচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন 13%-এর উপরে গেন দিচ্ছে 2 সপ্তাহে। এরকম প্রত্যেকটার পারফরমেন্স আমি এখান থেকে দেখিয়ে দেবো আপনাদের। আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়, কারণ আমি বিশ্বাস করি
অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই শিখলে পরিপূর্ণভাবেই শেখা উচিত। আমি চাই আমার স্টুডেন্টদের যেন সঠিকভাবে তৈরি করতে পারি, তাই আমি এই কোর্সটা একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি। আর বন্ধু, আমরা কি এই ম্যানেজমেন্টগুলো করলে আমাদের কোনোদিন স্টপ লস হবে না? আগে বন্ধু, এমনটা কিন্তু নয়। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও স্টপ লস হবে। শুধু আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে তাতে লস হবে না এমনটা নয়, তাতেও লস হবে, কিন্তু লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকবো। এরপর আমরা যে পেজটা দেখেছিলাম সেটা হচ্ছে 3 মাসের জন্য হোল্ডিং যেই স্টকগুলো বিবেচনা করা যেতে পারে, এই ছিল সেই স্টকগুলো। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, আমি দেখুন আস্তে আস্তে সরাচ্ছি ডান দিকে। এগুলো সবই আমরা ওখানে দেখেছি, মানে এখানে তার টেকনিক্যাল চার্ট দেখুন, এখান থেকে তার ফান্ডামেন্টাল দেখুন, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই লো, তার পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স, যাবতীয় ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই। এছাড়াও বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স আমি এখানে ইউজ দিয়ে দিয়েছি, দেখুন সেই ইন্ডেক্সগুলো। এই যে এখানে দেখুন ইন্ডেক্সগুলোর নাম রয়েছে, এই যে ইন্ডেক্সগুলোর নাম রয়েছে, নিফটি, ব্যাঙ্ক নিফটি, ভিক্স, স্মল ক্যাপ, প্রত্যেকটা ইন্ডেক্সের কি ইন্ডিকেট করছে টেকনিক্যাল, তার চার্ট, তার আজকের হাই লো, তাদের পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স, যাবতীয় ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি। তারপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে সেটা কিন্তু আমরা এখান থেকে এক ঝলকে দেখেই বলে দিতে পারবো। বা রানিং মার্কেটে আমরা বুঝতে পারি যে কোন সেক্টরটা আজকে ভালো চলছে। আমরা কিন্তু এখান থেকে বলে দিতেই পারি যে অটো সেক্টর আজকে সব থেকে ভালো চলেছে, খারাপ সেরকম কেউ চলেনি, তবু আইটি সেক্টরটা একটু ডাউন ছিল। এছাড়া বেস্ট অটো ছিল ভালো, ফার্মা ছিল ভালো, রিয়েলটিও ভালো ছিল, তারপরে পিএসইউ ব্যাঙ্ক মানে সরকারি ব্যাঙ্কগুলো ভালো ছিল। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, দেখুন এখানে কখনো গ্রিন হার্ট আসবে, কখনো ইয়েলো হার্ট আসবে, এগুলো কীভাবে ইউজ করতে হয়, যাবতীয় ইনফরমেশান এখানে যা যা রয়েছে সব আমি ট্রেনিং করিয়ে দিই। দেখুন এখানে অনেক ইনফরমেশান রয়েছে, সব কিছুর আমি ট্রেনিং করিয়ে দিই। এই বাদিকে দেখুন অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কগুলোর কোনটার কী ব্যবহার সব কিছু আমি ট্রেনিং করিয়ে দিই। আর সবশেষে বলবো, পোর্টফোলিও শিট দেখিয়ে আমি আজকে ভিডিও শেষ করব। এটার কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ এক্সেলে রাখি, কেউ ডায়েরিতে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি। তার কারণ এটা প্রতি মুহূর্তে অটোমেটেড আপডেট হয়, ফলে প্রতি মুহূর্তেই আমার ওভারঅল পোর্টফোলিও হোক বা কোনো একটা নির্দিষ্ট স্টক হোক, সেটা কতটা লাভ লস দিচ্ছে, কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা খুব সহজেই আমরা যাচাই করতে পারি। চলুন একটু দেখে নিই এটা কীভাবে সম্ভব হয়। ধরুন আমরা কি বলি, ধরুন ওএনজিসি কিনেছি, ওএনজিসি, জাস্ট সিম্বলটা লিখে আমি যেই বাইরে ক্লিক করব দেখবেন এখানে ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলেই এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে। এই ডান দিকে যদি যাই, এখানে তার দাম, এই দেখুন এখানে তার দাম চলে এসছে, আজকে কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে, আপনি কত টাকা প্রফিটে আছেন, কত পার্সেন্ট প্রফিটে আছেন, কত দিন হোল্ডিং করছেন, তার টেকনিক্যাল চার্ট, যাবতীয় ইনফরমেশান কিন্তু আপনি এখান থেকে পেতে থাকবেন। তার 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, 5 SMA টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই লো কত ছিল স্টকটার, 20 SMA কি, যাবতীয় ইনফরমেশান আপনি এখান থেকে পেয়ে যাবেন। শুধু আপনাকে এইটুকুই ফিল আপ করতে হবে, যেই কোম্পানি কিনেছেন তার সিম্বল, কবে কিনলেন তার তারিখ, কত পিস কিনলেন আর কী দামে কিনলেন, ব্যাস। বাকি সবটাই অটোমেটেড আপডেট হতে থাকবে। এটার কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।